হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রবিবারের পরের মিনি ব্লগটা তোমাদের সাথে আবার শেয়ার করতে। ভগবানের পুজো দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করে চলে আসলাম রান্নাঘরে। এবার একটু পেট পুজো করতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে রবিবার, আজকে ব্রেকফাস্টে একটু স্পেশাল কিছু হবে না তা তো হতেই পারে না। তাই নিজের জন্য বানাবো একটু পাস্তা। তাই একদম নিজের মতন করে বানাচ্ছি, আশা করছি পাস্তার রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। একদম সিম্পল, একদম সহজ, চট জলদি যাতে হয়ে যায়। আর চট জলদি বানাতে পারলে চট জলদি আমরা খেতে পারবো। তা দেখো, প্রথমেই কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, তারপরে সব কিছু কেটে নিয়েছি। কাটাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। জল বসিয়ে দিয়েছি, স্টিলের কড়াই আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত গ্যাস বুক হচ্ছে না, জানো তো, আমাদের তো গ্যাস এখনও দিয়ে যাচ্ছে না। অল্প একটু গ্যাস আছে, সেটা তো আমাকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে ইন্ডাকশানে করছি, মাঝে মাঝে আবার গ্যাসে রান্না করছি। তা জলের মধ্যে কিন্তু পাস্তাটা আর একটু কর্ন আমি ছাড়িয়ে রেখেছিলাম কাঁচা, ওটাও কিন্তু আমি একসাথে পাস্তার সাথে বয়েল করে নিয়েছি। ওটাকে জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ আর 3 রকমের ক্যাপসিকাম, যেরকম চিলি চিকেনে দেয় বড় বড় করে কেটে, সেইভাবে কেটে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ করে রাখা পাস্তা আর কর্ন একবারে দিয়ে দিলাম। ওর মধ্যে একটা গাজরও দিয়েছিলাম, মানে একটা গাজরের হাফ গাজর দিয়ে নাড়াচাড়া করে ব্যাস। আমি কিন্তু বেশি কিছু মশলা দিইনি, ওর মধ্যে একটু বিট লবণ দিয়েছি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো, ব্যাস। আর ধনেপাতা কুচি দিয়ে কিন্তু নামিয়ে নিলাম। একদম সিম্পল, একদম ঘরোয়াভাবে রান্না করলাম পাস্তা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতে যতটা ভালো লাগছে, খেতে কিন্তু নিশ্চয়ই অতটাই ভালো হবে। আমি কিন্তু কোনো রকম সস এর মধ্যে দিলাম না। তোমরা চাইলে কিন্তু টমেটো কেচাপ দিয়ে কিন্তু খেতে পারো, আর টমেটো কেচাপ দিয়েও কিন্তু পাস্তাটা বানাতে পারো। আমি একদম সিম্পলভাবে বানালাম, যেরকম চাউমিন বানাই সেইভাবেই পাস্তাটা বানিয়ে নিলাম। তা বানিয়েই তো আগে নিজে খেতে, গন্ধ শুকেই তো আমার পেট ভরে গেল, খাবো কি বলো তো। তাই রবিবারের পেট পুজোটা কিন্তু বেশ ভালোই হয়েছে। সকাল সকাল যদি এরকম একটু ব্রেকফাস্ট হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো চলো, রবিবারের সকালে ব্রেকফাস্ট তো আমার হয়ে গেল। এবার দুপুরে কি কি রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও।